যে আমাদের কাছে যারাই আসে আমরা কাউকে এভাবে ছাড়ি না, নিয়ে এবং হত্যা করে তারপরে ছেড়ে দিই। উনি দেশ থেকে পালাচ্ছিল এই চক্রের মাধ্যমে। পুলিশের কাছেও শুনলাম এর জন্য অনেক ওসিও শান্তি পায়নি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, দোয়া করবেন জি। আসসালামু আলাইকুম। নেতাগিরি গেল না। আমার যেহেতু পায়ের একটা ট্রিটমেন্ট করার দরকার এবং আমার মা অসুস্থ, তো গত বৃহস্পতিবার একজন লোকের মাধ্যমে তো ওনারা বলছে যেহেতু আমাদের মেডিকেল বিষয় এখন সমস্যা দেয় না, বিষা ভারত এর আগেও মারে চিকিৎসা করাইছে, আমরা নিজেরও চিকিৎসা হয়েছি, যার কারণে আমার বলছে এখান থেকে একটা পাসপোর্টে বৈধভাবে ভিসা দিয়া যাওয়ার একটা ব্যবস্থা করব। সেই ক্ষেত্রে আমি আমার নিজের পাসপোর্টও নিয়ে আসছি, ওরা আর সেগুলো করে না, ওরা আমার অবৈধ পথে দিতে এসেছিলো নদী দিয়ে, আমি সেখানে যাই নাই এবং না যাওয়া তো হাতে পায়ে কান্নাকাটি করছি। এবং মূলত ওরা ছিল একটা চক্র, প্রতারক চক্র, এবার টাকা হাতে নেওয়া। আমার সেই দিন নির্মম নির্যাতন করে এবং তারা টর্চার করার পরে রাতে আমার অনেক টাকা, আমার যেগুলো বিকাশ এবং আপনার এটিএম কার্ডের টাকা টুকা সেগুলো নিয়ে আমার সাথে যা ছিল সব নিয়ে আমার একটা বদ্ধ করে রাখছে। প্রায় 3 দিন রাতের বেলায় জমির মধ্যে নিয়ে যায়, নিয়ে বলে জবাই করে এরকম টাকা দাও। তা আমার কাছে তো কোথের কাছে টাকা দেবো, টাকা নাই। জীবননগর থেকে মোটর সাইকেলে তারা 2 জন আর মাঝখানে আমার বসে নিয়ে যেতে চেয়েছিল। আমি খুব চেষ্টা করতেছিলাম যে আমি কীভাবে রক্ষা পাই। আমি প্রায় 1 ঘন্টা রাস্তা দেখছি, আশেপাশে কোনো দোকানপাট কিছু নেই, লোকজন নাই। এই দিক দিয়ে যাওয়ার পরে দেখলাম যে একটা মহেশপুর জায়গা, এই জায়গাটায় দোকানের লোকজন বসে আছে, যেহেতু অপহরণকারী। তা আমি মোটর সাইকেল দিকে লাফ দিয়ে পড়ে গেছি অগনিয়াই পড়ে। আমি এখানে দোকানদার যারা ছিল এলাকার লোকজন বলছি এরা অপহরণকারী, আমার অপহরণ করে নিয়ে যাচ্ছে, আপনারা একটু সহযোগিতা করেন। এবং ওরা সবসময় বলে যে আমাদের কাছে যারাই আসে আমরা কাউকে এভাবে ছাড়ি না, নিয়ে এবং হত্যা করে তারপরে ছেড়ে দিই। আমি একা পলাইতে পারতাম, গতকালকে রাতেও যেখানে রাখছিল আমি একটা সুযোগ পাইছিলাম। আমার কথা হলো জাতির জন্য, সবার জন্য, যে এই চক্রটাকে আমার ধরতে হবে এবং এই 3 জন লোকেরই আমি ধরছি। 3 জন ব্যক্তি একটি মোটর সাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো রাস্তায় কাদা থাকার কারণে তারা যেতে পারে না, পরে আবার ফিরে আসছে। আসার সময় চায়ের দোকানের ওখানে রিয়াজউদ্দিন নামের ওই ব্যক্তিটি তখন রাস্তার ওখানে নামাই দেয় ওই চক্রটা। উনি বলে যে এমন 3 দিন যাবৎ তার নির্যাতন করছে রাতে। সে হচ্ছে মূলত বাংলাদেশ থেকে পার হয়ে যাচ্ছিল, সে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, ওনার নাম রিয়াজউদ্দিন। উনি দেশ থেকে পালাচ্ছিল এই চক্রের মাধ্যমে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির, সে হচ্ছে ভাগ্নি, সেই দেশ থেকে পালাচ্ছিল এবং ওই চক্র এটা জেনে যায় তার আসল পরিচয় জেনে যাওয়ার পরে অনেক টাকা আমাকে দাবি করে, এগুলো আমরা পরে বুঝতে পারি। কিন্তু গ্রামের লোক পুরো ঘটনা জেনে যাওয়ার পরে শুধু বিজিবির কাছে ছাড়েনি, পুলিশের উপস্থিতিতে সকলের উপস্থিতি এক করে গ্রামের লোকজন সব এক হয়ে তারপরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছে। পুলিশের কাছেও শুনলাম এর জন্য অনেক ওসিও শান্তি পায়নি। আর আওয়ামী লীগের দোসরদের সম্পর্কে আমরা সবাই জানি, তাদের কি কর্মকাণ্ড ছিল না ছিল। আমরা আইনের হাতে দিয়েছি, আইনকে সম্মান জানিয়ে আমরা ন্যায্য বিচার চাই।